গাইস এই মাত্র দেখতে পাচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে শামীম ইসলাম মোনা। কিভাবে এবং কোথায় থেকে আগুন লাগিয়ে দিয়েছেন এই শামীম ইসলাম মোনা তা কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে এই মাত্র ধরা পড়েছেন। কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি একজন কবি কাফি এর বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে রাতের আধারে। এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার এই স্ট্যাটাসের কমেন্টে কেউ কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? দুঃখজনক খবর দিতে যাচ্ছি, সেটি হলো কাফিকে তো মোটামুটি আপনারা সকলেই চেনেন। সো হঠাৎ করে দেখলাম, ফেসবুকে ঢুকলাম 8 মিনিট আগেই, ও একটা স্ট্যাটাস দিল তার ঘর কে যেন জ্বালিয়ে দিয়েছে। আমাদের বিখ্যাত কাফি ভাই কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিছে, তার বাড়িতে নাকি কারা নাকি আগুন ধরিয়ে দিছে, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিছে, পুরা বাড়ি জলে একদম সারকার হয়ে গেছে। হঠাৎ করেই মধ্যরাতে কাফির ঘুমান্ত পরিবারের বাড়িতে আগুন দিলেন দুর্বৃত্তরা। এটা নিতান্তই বইমেলায় ভাইরাল হওয়ার জন্য নাকি শেখ হাসিনাকে তাড়ানোর প্রতিশোধ নিচ্ছে? মুখ খুললেন কাফির নিজেই। ভাই পলাইয়ে থাকছি, এখন এই পতাকাটা হচ্ছে গিয়া নতুন ভাবে আমরা স্বাধীন করছি। এবারের বইমেলায় আলোচনায় আসেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। তবে এর আগে তিনি ছাত্র জনতার সাথে এক হয়ে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করেছিলেন। তখন থেকেই সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে গতকাল রাতে তার গ্রামের বাড়িতে আগুন দেন দুর্বৃত্তরা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছেন তা কিন্তু ইতিমধ্যে আমাদের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছেন। অনেকেই বলতেছে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিয়েছে, আবার অনেকেই বলতেছে শামীম আহমেদ মোনা আগুন লাগিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আসলে মেন কাহিনী হচ্ছে কে আগুন লাগিয়ে দিয়েছেন আমাদের সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছেন। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব মূলত এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আসলে কে আগুন লাগিয়ে দিয়েছে। প্রথম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জয় বাংলা সৈনিক ভাই বোনরা, কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন এই মুহূর্তে। কাফি কাফি উরুফে রাজাকার বংশের সেই সন্তান কাফির বাড়ি দোকানপাট নাকি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। কাফির ফেসবুকে অলরেডি জানাইয়া দিছে দেশবাসীর কাছে ক্লান্ত হয়ে গেছে, দেশ স্বাধীন করছে, অথচ তার বাড়িঘর এখন পুড়াই দিছে। কাফি রাজাকার 32 নাম্বার বাড়ির চেয়েও কি তোমার বাড়িটা কি তার চেয়েও দাম বেশি, মূল্যবান বেশি? বাংলার দেশ যেখানে স্বাধীন হয়েছিল 32 নাম্বার বাড়ির থেকে, তুমি ওই 32 নাম্বারে বুলডোজার নিয়ে গেছিলা, তুমি উৎসাহ যোগাইছিলা, তুমি বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে ইমোশন নিয়ে খেলছিলা। কাফি তুমি খেলছিলা। বাংলার জনগণ তোমাদের মতো সেলিব্রিটি কয়েকজন আছে যারা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে তোমাদের মতো রাজাকার বংশের কিছু সন্তানরা তোমরা সেলিব্রিটি হইছো, তোমরা আয় উৎসব করছো কুত্তা দিয়ে, হ্যাঁ, আবার বই বাইর করছো, গরুর রচনার বই, মানুষকে দেখাইতেছো আমি একটা বই বাইর করছি, তোমরা আসো বই কিনো, আবার ঘষাঘষিও করো বই মেলার মধ্যে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমাদের মতো উগ্রবাদী যারা আছে কন্টেন্ট ক্রিয়েটররা, যারা মানুষের আবেগ ইমোশন নিয়ে খেলছিলা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থাকার সময় তোমরা মানুষের ভালোবাসা অর্জন করছিলা। পরবর্তীতে তোমরা 24-এ প্রমাণ করে দিছো এই পর্যন্ত তোমরা আসলে কি বাংলাদেশকে ভালোবাসো নাকি রাজাকারদেরকে ভালোবাসো, তোমরা কি আসলে পাকিস্তানে নাকি বাংলাদেশে? তো ইতিমধ্যে তোমরা অনেক তোমাদের মুখোশ খুলে গেছে। হ্যাঁ, তোমরা ঘষাঘষি, তোমার পাপ্পন নিয়ে তুমি মানুষকে কি দেখাচ্ছ, কি বুঝাচ্ছ, সমাজের মধ্যে তরুণ সমাজদেরকে কি শিখাচ্ছ সেটা বাংলার জনগণ বুঝে গেছে। আর তুমি 32 নম্বর বাড়িতে বাংছো, সেখানে উপস্থিত ছিলা, তুমি আনন্দ উৎসব করছিলা। এখন তোমার সাধারণ একটা ঘর, সাধারণ একটা দোকান পোড়াই দিচ্ছে, বাংসুর করছে। এটাও আমি মনে করি যে এখানে জয় বাংলা সৈনিকেরা করে নাই, বাংলাদেশের জনগণ করে নাই, এটার মধ্যে ধান্দা আছে। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে বলবো, এটার মধ্যে ধান্দা আছে, কারণ তাদের বাংলার মানুষ এখন তাদের পক্ষে নিব। হ্যাঁ, যারা জিনেদের বংশের সন্তানেরা আছে তারা তার পক্ষে নিব। তার বাড়ি ভাঙা হয়েছে,
তাকে হয়তো উপদেশটা না দেওয়া হইব যে হ্যাঁ তার বাড়ি ভাঙা হয়েছে, তার বাড়ি পোড়ানো হয়েছে, তাকে ঘর বাড়ি এটা করে দাও, তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করো। বুঝতে পারছেন? বাংলাদেশের জনগণ এখন এগুলো বোঝে তোমার বাড়ি আর কত টাকার দামের হয়েছে। হ্যাঁ, জুলাই ফাউন্ডেশন থেকে কিছু টাকা পয়সা পাইছো, 24কে প্রমোট করছিল। বাংলাদেশের মানুষকে তুমি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তোমরা 24-এর রাজাকারদেরকে প্রমোট করে বাংলাদেশকে এমনভাবে নিয়ে গেছো, এখন বাংলাদেশের মানুষের ঘরে পেটে খাবার নাই, মানুষের পেটে খাবার নাই। প্রত্যেকটা ঘরের মধ্যে এখন অশান্তি, রাস্তা বাইরে হইতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, চাকরি হারাচ্ছে, দ্রব্যের মূল্যের দাম বৃদ্ধি হচ্ছে। তোমরা আসো আমার ফুর্তিতে। তুমি 5 জুলাই আগস্টের আগে তোমার চেহারার মধ্যে ছিল এতটা উজ্জ্বল ছিল না। জুলাই আগস্টের পরে তোমরা মোটামুটি অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকাইছো, দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছ, তারপরে BMW-তে ঘুরে বেড়াচ্ছ, তারপরে বাংলাদেশের মানুষদেরকে 71কে 72কে মানুষকে বলতেছো ভুলে যাওয়ার জন্য, কারণ তোমরা 24-এর রাজাকার, তোমরা দেশ স্বাধীন করছো। হ্যাঁ, তুমি পাপ্পনকে নিয়ে ঘষাঘষি করো, মানুষদেরকে বুঝো, আসো আমার চরিত্র এখন পাল্টা গেছে। হ্যাঁ, মানুষ এখন বুঝে গেছে। তুমি আবার সমকামী থেকে প্রমোট করো। তো বাংলাদেশের মানুষ তো বুঝতে পারছে, সাধারণ মানুষ এখন আর বোকা নাই। হ্যাঁ, এটা আরো 15 বছর আগের ঘটনা না, এখন সবার হাতে হাতে স্মার্ট মোবাইল হাতে আছে, যখন যেটা ঘটে সবাই এটা দেখতে পায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল করার কারণে বাংলাদেশের মানুষের চোখে এখন আর গুজব বেশিক্ষণ থাকে না, সত্য প্রকাশ হয়ে আসে। তুমি কোন বছরে তুমি একটা পাপ্পনকে তুমি চাকা খাইছো মাইয়ের মধ্যে, ওই মাইয়ের বিয়ে হয়েছে, ওই মাইয়াকে নিয়ে তুমি সারা জীবন মানুষের আবেগ ইমোশন কাজে লাগাইছো। আর যে সকল ভাইয়েরা এই পাপ্পনকে চেনেন, এই পাপ্পন আপুকে একটু অনলাইনে দেখার সুযোগ করে দেবেন। আর ওই আপুকে বলবো, বিগত এত বছর যে আপনাকে নিয়ে সে অনলাইনে মানুষের ভালোবাসা অর্জন করছে, যদি সেটা ভাইরাল হয় আপনার সেই ছবিটা, তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে হবে, তারপরে তার নামে একটা মামলা ঢুকাই দিবেন, তাহলে তার শিক্ষা হবে। কারণ এরা হচ্ছে বাংলাদেশের রাজাকার, সে জিন্নেদের বংশের সন্তানরা। ইতিমধ্যে আপনারা যারা বাংলাদেশের জনগণ, যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করবেন। এই পাপ্পনরা গত 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ করার কারণে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে তারা কন্টেন্ট বানাইয়া তারা কিন্তু ইনকাম করে তারা অর্জন করছে। তারা রাস্তার মধ্যে বদলা দেওয়ার জন্য, একদিনের জন্য মজুরি করার জন্য তাদের ওই ক্যাপাসিটি ছিল না। সিদ্ধ ডিম বিক্রি করে খাইতে হইতো, ঢাকা শহরে আনাচে কানাচে মলম বিক্রি করে খাইতে হইতো, ঢাকা শহরে আনাচে কানাচে চটপটি বিক্রি করে খাইতে হইতো। অথচ তারা বই বাইর করছে, গরুর রচনা বই, সেই জায়গায় গরুর জায়গায় কুকুর লাগাই দিলে, কুকুরের 4টা পাও আছে, কুকুরে একটা জিব্বা আছে, কুকুরে একটা মুখমণ্ডল আছে, কুকুরে এভাবে হাঁটে ওইভাবে হাঁটে, কুকুর আশেপাশে ডিম খায়। এই ধরনের প্রচুর বইয়ের মধ্যে লেখালেখি হয়েছে, আপনারা ওনার বইগুলো দেখবেন। উনি কিন্তু আবার সমকামী থেকে প্রমোট করে, ইতিমধ্যে আপনারা জানেন, আর টিভিতে কিন্তু সেটা প্রচার হয়। বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে, তোমাদের মতো জিন্নেতের বংশের মুখোশ যারা বিগত দিনে মানুষের ভালোবাসা অর্জন করছো, তোমরা আসলে কতটুকু বাংলাদেশকে ভালোবাসো এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। এখনো জয় বাংলা সৈনিকদের এখনো তুমি পাও নাই, জয় বাংলা সৈনিকরা তোমাকে এখনো ধরে নাই, সাধারণ জনগণ দিছে। 32 নম্বর আগুন দেওয়ার পরে তুমি আনন্দ উল্লাস করছিলা, সারা বাংলাদেশের মানুষ সাধারণ ছাত্রছাত্রীদের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে সে জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত কতগুলো মানুষ মারা যাচ্ছে, কতগুলো মানুষের ঘর বাড়ি পুরানো হচ্ছে, তোমার ওইটার প্রতি কোনো দুঃখ প্রকাশ নাই যে এই ধরনের কাজগুলো হচ্ছে, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তোমরা মানুষদেরকে এটা বোঝাও নাই, তোমরা বরঞ্চ আরো উল্টা মানুষদেরকে বুঝাইছ যে পোড়াও, ভাঙচুর করো, কারণ এটা তো তোমার বাপের দিনের সম্পদ।
বাংলাদেশের প্রত্যেকটা ঘরের যেতগুলো ঘর ভাঙা হয়েছে, যেতগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো জ্বালাও পোড়া করা হয়েছে, কত লক্ষ লক্ষ শ্রমিকরা এখন বেকার, কাজ নাই। তাদের কথা তো তোমরা চিন্তা করো নাই, কারণ তোমরা তো জিন্নাতের বংশের সন্তান। আর যাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, এটা তো আর পরবর্তীতে আবার যখন সে একটা বাড়িঘর করবে, সেটা বাংলাদেশের টাকা দিয়ে করবে, সেই চিন্তা তোমরা করো নাই। কারণ তোমরা চাও না যে বাংলাদেশ উপরের দিকে উঠো। তোমরা জানো বর্তমানে অর্থনৈতিকভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপরে। তোমরা চাও পাকিস্তান যেন উপরে থাকুক, বাংলাদেশ অর্থনৈতিক যেন নিচে থাকুক। কারণ তোমরা ওই পাকিস্তানের সকল কিছু কিন্তু তোমরা ফলো করতেছো, তাদের ইন্ধনে কিন্তু তোমরা বাংলাদেশকে ডাউনে নেওয়ার জন্য চেষ্টা করতেছো, যাতে করে বাংলাদেশ পাকিস্তানের কাছে ধর্ণা দেয়, পাকিস্তানের কাছে সবসময় যাতে করে নত থাকে, মাথা নত করে। কারণ তোমরা তো সেই জিন্নাতের সন্তান, তোমরা তো সেই 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওই 2 লক্ষ মা বোনের কোনো দোষ নাই। কারণ তখন প্রযুক্তি ছিল না, তখন চিকিৎসার ওই ধরনের প্রযুক্তি ছিল না, যে জিন্নাতের বংশের যে বীজগুলো ঢুকছিল তাদের মধ্যে দিয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছিল ওইগুলোকে নষ্ট করার জন্য। কারণ তখন ওই ধরনের সিস্টেম ছিল না। আর ওই ধরনের বংশের সন্তানরা কিন্তু এই মুহূর্তে 24-এর রাজাকাররা মাথা তুলে দাঁড়াচ্ছে। আর সেই জন্য 32 নম্বর বাড়িতে তারা ভাঙচুর করছে, আগুন দিছে। তারা জুলাই আগস্ট থেকে তারা ওপেনলি মানুষদেরকে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে গুজব ছড়াইছে। তারা পাকিস্তানকে প্রমোট করে, তারা জিন্নাতের বংশের সন্তানদেরকে প্রমোট করে, তারা উর্দুতে স্লোগান দেয় বাংলাদেশে, তারা বাংলাদেশের পতাকার উপরে উর্দুতে স্লোগান দেয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পতাকার উপরে ফুটবল খেলে। তারা জিন্নাতের বংশের সন্তানকে এই বাংলার মাটিতে মৃত্যু দিবস পালন করে। তারা বাংলাদেশে সেনাবাহিনী নিয়ে আসে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে। এ হচ্ছে তোমাদের মুখোশ। বর্তমান বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা কারা। শুধু সময়ের অপেক্ষা। জয় বাংলার সৈনিকদের এখনো খাওয়া দাওয়ার বাকি আছে। অপেক্ষা করো প্রিয় জিন্নাতের বংশের সন্তান, দেখা হবে। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন, আর দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আর কেউ তার ফাঁদে পড়বেন না, কারণ সে এখন চাইবে জুলাই ফাউন্ডেশনের বাংলাদেশের অর্থ থেকে কিছু অর্থ নেওয়ার চেষ্টা করবে। মানুষের আবেগ নিয়ে আবারও একটা টপিক পরিচালনা করবে। সবাই সতর্ক থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। পুড়িয়ে দেওয়া হলো নুরুজ্জামান কাফির পটুয়াখালী কলাপাড়ার সেই বাড়ি। তো এই বাড়ি পুড়িয়ে দেওয়ার পরে কাফি কিন্তু তার ফেসবুক পোস্ট দিয়েছে একটা, যেখানে আজকে কিন্তু 11টায় সে সংবাদ সম্মেলন করবে এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলবে। তো সেখানে সে লিখেছে যে মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করেছি, নিরাপত্তা পাইনি। এবং পরবর্তী স্ট্যাটাসে সে কিন্তু লিখেছে যে আজকে সকালে, অর্থাৎ এখান থেকে 26 মিনিট আগে সকাল 11টায় আমার পোড়াবাড়িতে কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। স্থান কলাপাড়া থানা, পায়রা সমুদ্র বন্দর, 0.4 লাইন 6 লেন এর মাঝখানে, হাইওয়ের পাশে। তো আসলে বিষয়টা খুবই কষ্টকর বা দুঃখজনক যে কাফি হয়তো একটা ছেলে, সে যে কোনোভাবে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে বা তার বইমেলায় যাওয়া নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে বা মেয়েদের সঙ্গে মেলামেশা করা নিয়ে, সেটা যে কেউ, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে আপনিও সেভাবে নিজেকে গড়ে সে পর্যন্ত যে আপনি করতে পারেন। তো এর জের ধরে যে আপনাকে একজন মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, এই ধরনের হিংসাত্মক মনোভাব
আসলে কখনো ঠিক না, বা এর দ্রুত বা তদন্ত এবং দুষ্কৃতিকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তবে এখানে আমার যতটুকু ধারণা, সম্পূর্ণভাবে এই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগপন্থী যে লোকগুলো আছে তারাই হয়তো। কারণ ছাত্র আন্দোলনের সময় আমরা কাফিকে সরাসরি মাঠে পেয়েছি এবং তাকে কিন্তু দেখেছি যে অগ্রণী ভূমিকা পালন করতে। যদিও এখন এসে তার এই কাজগুলো মানুষ হয়তো পছন্দ করছে না বা তাকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তার অতীতের অবদানগুলো এত সহজে ভুলে যাব। কারণ সে আমাদের জন্য যথেষ্ট দিয়েছে, বা ওই সময় কিন্তু কোনো অনেকে নামি দামি সেলিব্রিটি ছিল যারা কিন্তু মুখে কুলু পেটে বসেছিল, কিন্তু কাফি কিন্তু সেই সময় সরাসরি মাঠে ছিল এবং সেই সময় কিন্তু সে বেশ ভালো ভূমিকা পালন করেছে। তো এরপরে এখন এসে যেহেতু সমালোচনা করছে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন মহল, যার প্রেক্ষিতে কিন্তু সুযোগ নিয়েছে ওই সেই সময়কার দুষ্কৃতিকারীরা বা আওয়ামী লীগরা। তারা ভেবেছে যে এখনই উত্তম সময় কাফির থেকে প্রতিশোধ নেওয়ার, যার জন্য হয়তো তারা এই সমালোচনার ভিতর দিয়ে তার ঘরে আগুন দিয়েছে বা বাড়িতে আগুন দিয়েছে, যাতে মনে করে যে যারা সমালোচনা করছে তারাই হয়তো এই কাজগুলো করছে। কিন্তু আসলে মানুষ তো অতটা বোকা নয়, বা তাদের কিন্তু যারা সমালোচনা করছে যে কাফি একজন লেখক না বা ভালো লেখক না বা মেয়েদের নিয়ে হ্যান ত্যান করে, এইগুলো যারা বলছে তারা ওই সীমাবদ্ধ শুধু ওই সমালোচনা পর্যন্তই। তাদের কারোর দরকার নেই যে বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়ে যে কাফির বাড়িতে আগুন দেওয়া। তো এই কাজগুলো অবশ্যই স্থানীয় ওইখানকার যারা আওয়ামী লীগ করতো বা যারা এখনও আছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এটা সত্য ঘটনা অবশ্যই বেরিয়ে আসবে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই যদি চায় তারা যে কোনো সময় এগুলো বের করে ফেলতে পারে। এর জন্য কিন্তু আসলে এক্সট্রা কোনো তদন্তেরও দরকার হয় বলে আমি মনে করি না। তো কাফি আজকের লাইভে 11টায় দেখা যাক সে আসলে কি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছে সরকারকে। তো যে কাফির মতো এরকম অনেক মেসেজ কিন্তু দেওয়ার আরও অনেক লোকজন আছে যারা কিন্তু এরকমভাবে চাইছে যে সরকারের এই হীন কর্মকাণ্ড বা সরকারের এই যে জবাবদিহিতার বাইরে যে কাজ কামগুলো হচ্ছে এগুলো আসলে মোটেও বোধগম্য নয়। সরকার কিন্তু তার সঠিক পথে নেই একেবারে। তাকে কিন্তু আসলে সংস্কার করতে করতে কি সংস্কার করছে, সব জায়গায় শুধু ভাঙাচোরা পোড়া এইগুলোই তো হচ্ছে, এই ছাড়া আদার্স কি সংস্কার করেছে সরকার। তো এইখানে কিন্তু আসলে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে আসিফ নজরুল বা অন্যান্য যারা তাদের কেন্দ্রিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে মতামত ছিল সেগুলো কিন্তু এখন একেবারে স্পষ্ট এবং সত্য বলে প্রমাণিত হচ্ছে। আসিফ নজরুলই আমার মনে হচ্ছে যে সব গুড়কাঠি একবারে তার হাতে। কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন কবি, কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল। ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন, পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল। তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটল, এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ। ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন। তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়।
2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে। আর অমর 21 বইমেলার মধ্যে, আচ্ছা, জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়। তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্ট্যাটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি এই দেশে এত পুলিশ আছে, আর্মি, সেনাবাহিনী? তাদের তো অন্য কাজ আছে। নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। তো এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের যেই ইস্যুটা, আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নি সন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে, তখন আবার অন্যরা বলছে, কেন ভাই, তাদের বাড়ি বাড়ি না, তোমারটা বাড়ি, তো তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি। যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকেই মামলা খেয়েছেন, মিথ্যা মামলার শিকারও হয়েছেন, হামলারও শিকার হয়েছেন। কিন্তু আসলে কারে বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এই ট্রেন্ডটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখন দেখেন, এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ। না, আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি। কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত মাথায় নেই, পজিটিভ কখনো নেই না। ধরেন আওয়ামী লীগ সরকার 10টা ভালো কাজ আপনার যদি বলি, আপনার মাথায় একটাও আসবে না। কিন্তু যদি 10টা খারাপ কাজ বলি, আপনি 10,000 খারাপ কাজ বলে ফেলবেন। কেন? খারাপটা মানুষ মনে রাখে। এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা। তো এখন যারা উচ্ছ্বাস করছেন, আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন, এই যে শুরু হয়েছে নি, সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি, এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি, এটা সরকার পাহারা দিতে পারবে না। এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে, কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আপনারা তো বাড়ি আছে, কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে। এগুলা অশনি সংকেত। শত্রুতা থাকতে পারে। আগের দিনে যখন রাজা বাদশাহরাও যুদ্ধ করতো, একটা নীতি ছিল কি জানেন? কারোর বাড়িঘর, কোনো নারী, শিশু, এদের উপরে কখনো কোনো হাত দিত না। যুদ্ধ হইতো পুরুষে পুরুষে, বীরে বীরে লড়াই হইতো। আর আজকের দিনে আইসা গত 15 বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে। অনেক, আমাদের প্রশাসনকে ব্যবহার করা, বাবাকে পায় নাই, ছেলেকে তুলে নিয়ে আসছে, মারে তুলে নিয়ে গেছে, ভাইরে তুলে নিয়ে গেছে, স্ত্রীরে তুলে নিয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের এই পতন ঘটেছে। এখন আবার যেই 5 থেকে 7 তারিখ পর্যন্ত সম্ভবত, তাই না, একটা ট্রেন্ড সব জায়গায় ছিল। এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে। কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক। তো কেমনে ধরবে ভাই? এখন আপনি যে 10 জন মানুষের ধরে নিয়ে আসলেন, প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? এই ট্রেন্ডটা ভালো না, ভালো না। আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে
জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি 32 থেকে যখন ভাঙচুর হইল, ধানমন্ডি 32-এ লুটপাট হইল, শেখ হাসিনা যখন পালাই গেলেন, মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে। তো একজন ভাই একটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করে, নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন। তার বাড়িতেই গেল 2 দিন আগে ডাকাতি হয়েছে। তো তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন। দেখেন, খারাপ জিনিস যেটা, যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার 100% আমরা সবাই চাই। তো কারো বাড়ি ঘরে আপনি বুলডোজার চালাই দিবেন, আগুন লাগাই দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই ফেলবেন, ভাঙচুর করবেন, আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন। আপনারও একটা বাড়ি আছে, আজকে আপনি তার ঘরে আগুন দিবেন, কালকে আপনার ঘরে আগুন আসবে। আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই, এটা বাস্তব না? বাস্তব তো। আমার কথাগুলা যে পারসেপশনে নিতে পারেন, যে অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি। কিন্তু তার সম্পত্তি, পরিবার, ঘরবাড়ি, অ্যাসেট, এগুলো রাষ্ট্রের সম্পত্তি। আপনার যে পার্সোনাল প্রপার্টিটা, এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি। একটা এলাকায় আমরা গেলাম, একের পর এক বিল্ডিং, এলাকাটা উন্নত, তো সেই বিল্ডিং গুলো যদি একের পর এক ভাঙ্গা দেয়, এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে। আজকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী এমপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে, কখনো 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আইসা প্রথম যে কাজটা করবে, তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে, বিএনপি থাকুক, জামাত থাকুক, দেখবেন যে এক দিনে পুরো বাংলাদেশের ধ্বংসস্তূপে পরিণত করছে। তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন? আজকে যদি কথা না বলি, তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে, আমরা সেই জন্য বলছি। কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আনে না। আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষর, এনা সেনা, কিন্তু আগামী 10 বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষেই কথা বলতেছেন। অন্যায় প্রশ্রয়ের পক্ষে না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন, সেটাও আমরা সাপোর্টিং এ না। আজকে বিএনপির যে সকল নেতাকর্মীরা, জামাতের যে সকল নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন, প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল। মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে, ভয়ঙ্কর একটা দিন আসবে। আওয়ামী লীগের আগে সতর্ক করতাম, জানেন, ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিছিল, এগুলা বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছি। কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন, ভাই আপনি সঠিকটা বলতেছেন, এটা প্রকাশ করেন, সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেব। বুঝতে পারছেন? আমাদের জায়গা থেকে আমরা কোনো স্পেসিফিক দলকের পক্ষে দালালি করি না, কোনো দল থেকে পেইড এজেন্ট না। যেই দলেরই ভালো কাজ, এটাকে ভালো বলার চেষ্টা করি, খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি। তো যার বিপক্ষে যারা ক্ষমতায় থাকে, সবসময় আমাদেরকে শত্রু মনে হয়, মনে হয় যে তাদের দোষ ত্রুটির সামনে ধরে আনতেছি, কিন্তু এরা ভবিষ্যতের জন্য বলতেছি। আজকে কাফির সাথে যেটা হয়েছে, এটা উচিত হয়নি, বাট বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ, তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো, আজকে তুমি এটা এনজয় করো। আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে আর একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই কাজগুলোর পেছনে আরো অনেক কিছুই ঘটতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন না। সেই আমাদের বিখ্যাত কাফি ভাই, কাফি ভাই কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিছে, তার বাড়িতে নাকি কারা নাকি আগুন ধরিয়ে দিছে, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিছে, পুরা বাড়ি জলে একদম সারকার হয়ে গেছে। আপনারা একটু দেখেন, অল্প একটু দেখাই, যেহেতু আবার বেশি দেখালে প্রবলেম হবে আমার, একটু দেখাচ্ছি। দেখেন এই যে কাফি ভাই একটা পোস্ট দিছে, আজকে একটা সংবাদ সম্মেলন করবে, আর এই হলো ওনার বাড়িটা। এই যে পুরে সারকার হয়ে যাচ্ছে, আমরা মনিটরে আবার অনেক বালি, এই জন্য দেখা যাচ্ছে, দেখছেন? এই যে কাফি ভাই, দেখেন কারা এই দুর্ঘটনা এবং এই তার বাড়ি ঘরে আগুন দিয়েছে, এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি
আকর্ষণ করছে যে না আসলে এইটার জন্য মানে উনি একটা জুলাইয়ের বিপ্লবের একজন সৈনিক ছিলেন। হ্যাঁ, উনি অনেক ভিডিও তৈরি করছেন। আসলে উনি অনেক কষ্ট করে ভাইরাল হইছেন। উনি যে সকল ভিডিওগুলা বানাইছেন দেখছি সবাই, কুকুর পাশে নিয়ে কুকুরের ভালোবাসা, হ্যাঁ? কুকুরকে খাওয়াইতেন পাশে রেখে, কয়েল জ্বালাইতেন। এইজন্য আসলে আমার মতে এইভাবে একজনের বাড়িঘর যেকোনো বিষয় একজনের সাথে আরেকজনের মন মালিন্য হইতেই পারে। তাই বলে কি বাড়িঘর পুড়িয়ে দিবে? এটা তো ঠিক না। কারণ হলো আপনার যদি ক্ষতি আমি করি, আমার ক্ষতি আল্লাহ তাআলা করব। এটা সবাই যারা মুসলমান, একমাত্র মুসলমান তাদের এটা বিশ্বাস করা উচিত। আমি আপনার ক্ষতি করলে আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করবে। আবার আজকে কয়েকদিন ধরে দেখলাম যে অনেক যারা সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাক্টিভ আছেন তারা ওনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে। ওই যে ওনার বই লেখালেখি নিয়ে, হুম? উনি কার সাথে কাকে ফুল দিছে, কাকে ফুল দেয় না। এক কনটেন্ট আরেক কনটেন্টের বিরুদ্ধে। আমরা এই বর্তমানে এমনই চলতেছে। একজন আরেকজনের বিপক্ষে কথা বলে, একজন আরেকজনের বিপক্ষে কথা বলে। কিছু হইলেই একটা সমালোচনা, কিছু একটা হইলেই সমালোচনা। যেন এই যে আমি দেখলাম ওনার বাড়িটা কিভাবে মানে পুরা একদম ছারখার হয়ে গেছে। উনি মনে হয় আজকে একটা সংবাদ সম্মেলন করবো। যেন এই যে লেখছে ওনার পোস্টে, এটা হলো 16 মিনিট 18 মিনিট আগে একটা পোস্ট দিছে। যেমন আজ সকাল 11টায় আমার পোড়াবাড়িতে কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছে। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজে বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। স্থান কলাপাড়া থানা, পায়রা সমুদ্রবন্দর 0 পয়েন্ট, 4 লাইন 6 লাইন এর মাঝখানে হাইওয়ে পুলিশ। এটা কাবি ভাইয়ে কিছুক্ষণ আগে মানে 16-18 মিনিট আগে এই এই পোস্টটা করেছে। এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে। আমি কয়েকটা কমেন্ট পড়ে শুনাই। প্রিয় মৌলভীবাজার, শুভ সকাল। কেমন আছেন? আমার 31,000 পরিবারের ভালোবাসা রইল। আরেকজন লেখছে ভালোবাসা অবিরাম। ভাই এগিয়ে যান, পাশে আছি। ইনশাআল্লাহ নতুনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। কোনো সুস্থ মানুষদের কাজ না কাফির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া। মানুষ এত অমানবিক কিভাবে? দেখছেন? এই হলো অবস্থা। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এটা মনে রাখবেন সকলে। এটা এমডি সাইফুল ইসলাম বলছে, কাফি ভাইয়ের পোস্টে কমেন্ট করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু। এটার থেকে শিক্ষণীয় আমাদের আছে। আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। এইজন্য আমাদের উচিত একজনের সাথে আরেকজনের প্রবলেম হইতেই পারে। যেকোনো বিষয় আপনার সাথে আমার সাথে কোনো জিনিসে অমিল থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বাড়িঘর পুড়িয়ে দিবেন? আমি আপনার বাড়িঘর পুড়িয়ে দিব? এটা কখনো সম্ভব না। এইজন্য এটা মনে রাখবেন সবসময়। আমি আগেও বলছি, কিছুক্ষণ আগেও বললাম এটা আবার রিপিট করতেছি। আমি যদি আপনার ক্ষতি করি, আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা নিজে করবেন। এইজন্য আমরা কেউ কারোর ক্ষতি কখনো করব না। ক্ষতি করার চিন্তাও করব না। কেউ যদি আমার ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আসলে মূলত কে আগুন লাগিয়ে দিয়েছে এখনো কিন্তু সিদ্ধান্তভাবে জানা যায়নি। আর যারা যারা বলতেছে আওয়ামী লীগ লাগিয়ে দিয়েছে, বা অনেকেই বলতেছে শামীম আহমেদ মনা লাগিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এটা মূলত একটা ফেক এবং এটা একটা গুজব। কেউ দয়া করে গুজবে কান দেবেন না। মূলত এখনো জানা যায়নি যে, ক্লিয়ারভাবে শোনা যায়নি যে মূলত কে লাগিয়েছে এই কাফির বাড়িতে আগুন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পাবেন। এবং সেই সাথে আজকের ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।